ওকে, সো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে হচ্ছে গিট ইনস্টল করতে হয়। তো গিট ইনস্টল করে আমরা যদি কাজ শুরু করি তাহলে হচ্ছে আমরা মোটামুটি আসলে বুঝতে পারবো যে গিট জিনিসটা কি। এত আমরা যে গিট হাব করে চেঁচামেচি করতেছি। তো গিট ইনস্টল করার জন্য ফার্স্টে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে হচ্ছে এই যে সাইটটা আছে এই সাইটে চলে যেতে হবে। এটা ডেসক্রিপশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে যাওয়ার পরে এখানে ডাউনলোডস নামে একটা অপশন আছে। সো এখানে গেলে যেই অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছে, আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছি, সো আমি এখান থেকে হচ্ছে ডাউনলোড 2.19.0 ফর উইন্ডোজ এখানে প্রেস করলে পরে একটা exe ফাইল নামবে। আমি অলরেডি হচ্ছে এটাকে ডাউনলোড করে রাখছি। তো আমি হচ্ছে একটু চলে যাই, যে আমার এটা আছে হচ্ছে যে এখানে আছে, কোথায় গেল এই যে গিট, এইটা। সো 64 বিটের। তো আমি যেটা করব এটাকে হচ্ছে ইনস্টল করব। জাস্ট আমি প্রেস করব, রানে দেব। ইয়েস। আচ্ছা, তো এখানে ইনস্টল করার সময় আমরা যেটা করব, নেক্সট দিব, নেক্সট দিব, নেক্সট দিব, নেক্সট দিব। আচ্ছা, এখানে যখন এই পেজটা আসবে অ্যাডজাস্টিং ইউর পাথ এনভায়রনমেন্ট, এখানে আমরা যে কাজটা করব, ইউজ গিট অ্যান্ড অপশনাল ইউনিক্স টুলস ফ্রম উইন্ডোজ কমান্ড প্রম্পট। সো এটা এই অপশনটা সিলেক্ট করে আমরা জাস্ট নেক্সট দিব, আর বাকি যা আছে সব হচ্ছে আগের মতো থাকবে। এরপরে জাস্ট এটাকে হচ্ছে আমরা ইনস্টল করব। আচ্ছা, এটা যতক্ষণ ইনস্টল হতে থাকতেছে ততক্ষণে আমরা একটু গিট হাবের ওয়েবসাইট থেকে ঘুরে আসি। তো এখানে যেটা আমি করব সেটা হচ্ছে, আমি যদি গিট হাব লিখে সার্চ দিই তাহলে আমি হচ্ছে গিট হাবের ওয়েবসাইটে চলে যেতে পারি। তো এই হচ্ছে গিট হাবের ওয়েবসাইট। এরকম আরও অনেকগুলো সাইট আছে, যেমন গিট বাকেট আছে ভার্সন কন্ট্রোল সিস্টেমের জন্য। তো এক একটা জায়গাতে এক একভাবে কাজ করে। তো আমি হচ্ছে গিট হাবে চলে আসছি। তো গিট হাবে এসে আমাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে অ্যাজ ইউজুয়ালি, যে গিট হাবে আমাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো আমি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার জন্য এখানে যেটা করব, যে আমি সাইন আপ অপশনে চলে যাই গিট হাবে। তো এখানে হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। তো এখানে আমি যদি হচ্ছে ইউজার নেম দিতে চাই গিট হাবে, আমার এইখানে যদি আমি একটা ইউজার নেম সেট করতে চাই, তাহলে পরে যে কাজটা আমাকে করতে হবে অবশ্যই ইউজার নেম 18। আচ্ছা, দেন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ওকে, আর একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো এটা দিয়ে আমি হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এটা দিব। সো ক্রিয়েট অ্যাকাউন্ট দিলে এখানে বলবে যে কোন প্ল্যানটা আমি ইউজ করতে চাচ্ছি। সো আমি হচ্ছে $0 একদম ফ্রি ভার্সন যেটা, সেটা দিয়ে হচ্ছে কন্টিনিউ প্রেস করব। তো এখানে কিছু জিনিসপত্র লেখা আছে, যে হাউ কুড ইউ ডিসক্রাইব ইউর লেভেল অফ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স, এইভাবে অনেক কিছু হচ্ছে এই জায়গাতে লেখা আছে। তো আমরা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে সামওয়াট এক্সপিরিয়েন্স বা কিছু একটা দিয়ে আমরা জাস্ট এটাকে সাবমিট করে দেবো। তো সাবমিট করে দেওয়ার পরে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যে আমার যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে ওইখানে একটা ইমেল চলে আসবে গিট হাব থেকে। সো সেখানে যাব এবং সেখানে গিয়ে আমাকে যেটা করতে হবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই অপশনটা দিতে হবে। সো এই অপশনটা দিতে পরে যেটা হবে সেটা হচ্ছে যে আমার এই যে ইওর ইমেল ওয়াজ ভেরিফাইড। সো এখন আমি হচ্ছে গিট হাব ইউজ করার জন্য, মানে গিট হাবের যে অনলাইন ভার্সনটা আছে এটা ইউজ করার জন্য আমি এখন হচ্ছে রেডি আছি। আচ্ছা, সো আমরা এখন অ্যাকচুয়ালি এখানে আসবো না, আমরা আমাদের হচ্ছে গিট ব্যাশ যেটা আছে সেটা হচ্ছে ইনস্টল হয়ে গেছে। তো ওই উইন্ডোটা ওপেন করে এখানে ভিউ রিলিজ নোট ওটা ক্লোজ করে আমরা জাস্ট লঞ্চ গিট ব্যাশ এটা দিয়ে হচ্ছে ফিনিশে প্রেস করব। তো এটা ফিনিশ করলে পরে যেটা হবে, যে এখানে একটা মানে এটাকে আমরা যদি লিনাক্স অপারেটিং সিস্টেমের ভাষায় বলি তাহলে হচ্ছে টার্মিনাল একটা চলে আসবে। এটা একটা টার্মিনাল। সো এইখানে হচ্ছে আমরা আমাদের গিট হাবে যত কোডস আছে, আমরা যেগুলো ফাইলসগুলো রাখতে চাচ্ছি বা ফোল্ডার্স, সবগুলো রাখার জন্য যত কোডিং বা হচ্ছে কমান্ড লিখতে হবে সবগুলো হচ্ছে আমরা এই গিট ব্যাশে লিখব। তো এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখানে যদি আমরা একটা কমান্ড লিখি, গিটের বেশ কিছু কমান্ড আছে, যেমন আমি যদি এখানে দেখাই, এখানে একটা গিটের চিট শিট আছে, এটা আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে অনেক কমান্ড লেখা আছে যেগুলো সচরাচর হচ্ছে আমরা গিটে ইউজ করে থাকি। তো একটা নর্মাল গিট কমান্ড যদি আমি লিখি, সাপোজ এখানে যদি আমি লিখি গিট, তারপরে হচ্ছে 2টা মাইনাস, তারপরে যদি আমি লিখি ভার্সন, তাহলে হচ্ছে গিটের যেই ভার্সনটা আমি ইউজ করতেছি সেটার ভার্সনটা এখানে শো করবে। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের এটা তো গিট ব্যাশ বলে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিট ব্যাশ। আমি যদি এভাবে ধরে যে এখানে যদি দেখি যে গিট ব্যাশ হেয়ার এবং গিট জিইউআই হেয়ার,
দুইটা জিনিস আছে এখানে। তো গিট জিইউআইতে আপাতত আমরা যাব না, আমরা হচ্ছে গিট ব্যাশ যেটা আছে সেটা নিয়ে কাজ করব। আচ্ছা, এইখানে আমরা যে এই কমান্ডগুলো লিখতেছি, চাইলে আমরা এটা কিন্তু উইন্ডোজের যে কমান্ড প্রম্পটটা আছে ওইখানেও কিন্তু চাইলে লিখতে পারি। সো সাপোজ আমি যদি এখানে সিএমডি ওপেন হওয়ার পরে এইখানে যদি আমি ওই সেম কমান্ডটাই লিখি যে গিট দিয়ে এভাবে দুটা মাইনাস দিয়ে ভার্সন, স্টিল এইখানে যে আউটপুটটা আসছে ওইটা হচ্ছে এই জায়গাতে অ্যাকচুয়ালি শো করবে। আচ্ছা, তো গিট ভার্সন হওয়ার পরে এখন আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে যে কাজটা এখন করব যে গিটহাবের মাধ্যমে লোকাল রিপোজিটরিটা ক্রিয়েট করব। আচ্ছা, তো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। এইখানে আমাদের যেই ডেস্কটপ আছে ডেস্কটপে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। সো আমি এটার নাম দিলাম হচ্ছে যে সিম্পল কোড। আচ্ছা, তো কোড লেখার পরে এই ফোল্ডারে কিন্তু এখন কিছু নাই। তো আমি জাস্ট এটার উপরে হচ্ছে মাউসটা সিলেক্ট করে রাইট বাটনটা প্রেস করলে এখান থেকে গিট ব্যাশ আসবে। আচ্ছা, তো গিট ব্যাশ আসার পরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে কিছু ফাইল ক্রিয়েট করব। তো ফাইল চাইলে আমি ম্যানুয়ালি এভাবে ক্রিয়েট করতে পারি, এখানে যে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিতে পারি। তো আমরা যারা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি, টাচ নামে একটা কমান্ড থাকে, আমরা জানি যে টাচ নামে একটা কমান্ড আমরা ইউজ করছি লিনাক্স অপারেটিং সিস্টেমে। তো আমরা এখানে যদি এখন লিখি হচ্ছে টাচ, এরপরে যদি লিখি হচ্ছে index.html লিখে এন্টার প্রেস করলে কি হবে, এই কোড ফোল্ডারটার ভিতরে index.html নামে একটা ফাইল ক্রিয়েট হবে। আমরা যদি যাই এই যে এখানে একটা index.html নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সিমিলারলি আমি চাইলে পরে এখানে আরও লিখলাম যে টাচ, এখানে আমি লিখি যে হচ্ছে code.html নামে একটা ফাইল, সেটাও ক্রিয়েট হবে। আমি অন্য একটা ফাইল ক্রিয়েট করতে চাই, সাপোজ টাচ, এখানে আমি চাচ্ছি হচ্ছে যে e.py নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। দ্যাট শুড বি আ পাইথন ফাইল ক্রিয়েট হবে সেই জায়গাতে একটা। আবার আমি যদি এখানে বলি যে টাচ t.js জাভাস্ক্রিপ্টের একটা ফাইল ক্রিয়েট হইলো এই জায়গাতে ভিতরে। সো এরকমভাবে আমি যত ডট দিয়ে যেই এক্সটেনশন বলবো ওই অনুযায়ী হচ্ছে এই ফোল্ডারের ভিতরে ওই ফাইলসগুলো একটা একটা করে ক্রিয়েট হইতে থাকবে। আচ্ছা, তো এখানে ফাইল ক্রিয়েট হইলো। তো ফাইল ক্রিয়েট হলো, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে আমি হচ্ছে গিট ইউজ করব। তো গিট ইউজ করার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমি পেইন্ট সফটওয়্যারটা অন করে দেখাইছিলাম যে আমাদের তিনটা কমান্ড মনে রাখতে হবে অ্যাকচুয়ালি। সেই কমান্ড তিনটা কি কি? সেই কমান্ড একটা হচ্ছে কমিট, একটা হচ্ছে পুশ, আরটা হচ্ছে পুল। আচ্ছা, তো কমিট, পুশ এবং পুল, সো এই কমান্ড তিনটা মনে রাখতে হবে। এখন এই তিনটারও আগে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটার নাম হচ্ছে ইনিট। ইনিট শব্দটা অ্যাকচুয়ালি আসছে হচ্ছে ইনিশিয়ালাইজের সংক্ষিপ্ত ফর্ম। ইনিশিয়ালাইজেশন মানে আমরা কি বুঝাই, যেটা বলতে যে কিছু শুরু করা। সো গিট ইনিশিয়ালাইজের শুরুর জিনিসটা। আচ্ছা, সো আমরা এখন যে জিনিসটা চাচ্ছি যে আমাদের এই ফোল্ডারটা অর্থাৎ কোড এর ভিতরে কিছু ফাইলস আছে, এগুলো আছে হচ্ছে লোকাল রিপোজিটরিতে। লোকাল রিপোজিটরি মানে হচ্ছে আমার মেশিন বা আমার কম্পিউটারের মধ্যে আছে। সো আমি এটা চাচ্ছি যে কম্পিউটার থেকে গিটে ট্রান্সফার করব। সো এটার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল গিট ইনিট এই শব্দটা লিখতে হবে। সো গিট ইনিট, তার আগে আরেকটা জিনিস আমি লিখি, এখানে লিখি হচ্ছে গিট স্ট্যাটাস। এই গিট স্ট্যাটাস দিয়ে অ্যাকচুয়ালি গিটের স্ট্যাটাসটা চেক করা হয় এখানে। সো এখানে যদি আমি গিট স্ট্যাটাস লিখি, এখানে বলবে যে নট আ গিট রিপোজিটরি, মানে এখনও পর্যন্ত আমি কোনো কিছু যেহেতু ইনিশিয়ালাইজ করি নাই, দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে এটা কোনো রিপোজিটরি এখানে নেই। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এবং এই কোড, এই ফোল্ডারটা যদি আমার একটা প্রজেক্ট হয়, যে কোনো একটা প্রজেক্টে ইনিশিয়ালাইজ বা ইনিট একবারই করতে হয়। সো আমি এখন ফার্স্টে লিখবো যে কমান্ডটা, সেটা হচ্ছে গিট ইনিট। সো গিট ইনিট দিলে যে জিনিসটা লেখা থাকবে ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি, এই কথাটা এখানে লেখা থাকবে। এখন এই গিট ইনিট লিখলে যেই কাজটা হয় সেটা হচ্ছে এই কোড ফোল্ডারের এটার ভিতরে ডট গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, বাট সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা হচ্ছে হাইড করা আছে। তো সেই ফোল্ডারটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে আমরা যেটা করব যে কন্ট্রোল প্যানেলে চলে যাব, সেখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্সেস অ্যান্ড পার্সোনালাইজেশন, সেখানে চলে যাব। সেখান থেকে গেলে হচ্ছে ফোল্ডার অপশনস থাকে, সেখানে যাব। সেখান থেকে ভিউতে ক্লিক করব।
এখানে যেটা আছে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এটা দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড দেন আমরা যদি ওকে প্রেস করি এবং তারপর যদি আমরা এখানে ব্যাক করি, তাহলে এই যে এখানে ডট গিট নামে আমরা একটা ফাইলস দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না। আচ্ছা, এখন আমরা হচ্ছে গিট রিপোজিটরি তো ইনিশিয়ালাইজ করলাম, এখন আমরা চাচ্ছি যে গিটে আমাদের ফার্স্ট যে ফাইল সেটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, অর্থাৎ আমরা চাচ্ছি যে index.html এই ফাইলটাকে আমি চাচ্ছি হচ্ছে গিটে অ্যাড করতে। সো আমি যে কমান্ডটা এখানে লিখবো সেটা হচ্ছে git add, যে ফাইলটা আমি অ্যাড করতে চাচ্ছি index.html। সো এটা দেওয়ার পরে আমি যদি এখন লিখি যে git status, তাহলে পরে যে জিনিসটা হবে, এখানে কিছু বিষয় আছে। যে ফার্স্ট কাজ হচ্ছে index.html ফাইলটা আমাদের প্রথমে যেটা মাথায় আসবে এটা হলুদ সবুজ রাঙায়িত, আর বাকি তিনটা যেই ফাইল আছে এগুলো হচ্ছে লাল রঙে রাঙায়িত। এর কারণটা কি? কারণ হচ্ছে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে লোকাল রিপোজিটরিতে index.html ফাইলটাকে অ্যাড করছি। সো দ্যাটস ওয়াই এই ফাইলটাকে আমি পরবর্তীতে কমিট করতে পারবো। কমিট করা মানে হচ্ছে গিটে আমি জিনিসটাকে রাখবো। যেহেতু আমি index.html ফাইলটাকে বলে দিচ্ছি যে লোকাল রিপোজিটরি থেকে গিটে রাখো, সো দ্যাটস ওয়াই সেটা হচ্ছে ট্র্যাকিং অবস্থায় আছে বা ট্র্যাকড আছে। বাকি ফাইলগুলো আনট্র্যাকড, মানে সেগুলোর নাম তো আমি যেহেতু বলি নাই, সো দ্যাটস ওয়াই সেগুলো হচ্ছে আনট্র্যাকড অবস্থায় আছে। আচ্ছা, এখন আমি যদি চাই যে index.html এই ফাইলটাকে হচ্ছে আনট্র্যাক করব, এটা তো এখন হচ্ছে গ্রিন হয়ে আছে, তার মানে হচ্ছে এটা ট্র্যাক অবস্থায় আছে। সো আমি চাচ্ছি যে ধরলাম যে আমি index.html ফাইলটাকে ট্র্যাকিং করতে চাই না, আমি ভুলে এটার নাম দিয়ে দিছি, তো আমি এটাকে হচ্ছে রিমুভ করতে চাই। তো তখন আমি যে কাজটা করব, git -rm, rm মানে হচ্ছে রিমুভ করা, কমান্ডটা হবে এরকম git rm, তারপর হচ্ছে মাইনাস দিয়ে লিখতে হবে cached, CACHED, ক্যাশ মেমোরি আমরা জানি তো, এই আমাদের যে গিট এটার একটা ক্যাশ মেমোরি থাকে, সো সেখানে ক্যাশ থেকে আমরা হচ্ছে index.htmlটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি। সো এটা দিলে যেটা হবে যে rm index.html এই ফাইলটা আর ট্র্যাকিংয়ে থাকবে না, এটা বাদ চলে যাবে। সো এটা গেছে কিনা দেখার জন্য আমরা কি করব, init git status এই কমান্ডটা লিখব, এবং এটা দিলে পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত ফাইল সবগুলো এখন আনট্র্যাক্ট। একটু আগে index.htmlটা ট্র্যাকিং ছিল, সেটাও এখন আনট্র্যাক্ট অবস্থায় চলে যাবে। আচ্ছা, তো গিট এটা আনট্র্যাক অবস্থায় চলে যাওয়ার পরে এখন আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফাইল অনেকভাবে আবার আমরা চাইলে অ্যাড করতে পারি। যেমন আমি যদি এইভাবে লিখি যে git add একটা স্টার তারপরে .html, আমি যদি এটা দিই তাহলে পরে যেটা হবে যে কোড ফোল্ডারের ভিতরে যত html ফাইল আছে সবগুলা হচ্ছে আমাদের লোকাল রিপোজিটরিতে মানে হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। যেমন এটা দিয়ে যদি আমি এন্টার প্রেস করি, দেন হচ্ছে যে আমি যদি git স্ট্যাটাস লিখি তাহলে পরে কি হবে, এই যে দুইটা html ফাইল এই দুটো হচ্ছে এখানে চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি হচ্ছে এরকম করতে চাই যে জিনিসটাকে, যে আমি সবগুলো ফাইলকে হচ্ছে এটার ভিতরে যতগুলো ফাইল আছে এগুলা যেমন হচ্ছে e.py t.js সবগুলোকে আমি হচ্ছে এখানে রাখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে git তারপরে হচ্ছে add এটা লিখে একটা জাস্ট ডট দিতে হবে। তো ডট দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তাহলে যেটা হবে যে git status এখন সবগুলো ফাইল অর্থাৎ যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল হচ্ছে লোকাল রিপোজিটরিতে ইনিশিয়ালাইজড অবস্থায় চলে আসছে। আচ্ছা, তো এখন আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমি এইখানে এই কোড এটার ভিতরে ধরলাম ইন্ডেক্স, এই যেই HTML ফাইলটা আছে এটাকে ওপেন করলাম। এটাতে তো আমি এখনও কোনো কিছু লিখি নাই, তো আমি এখন হচ্ছে এখানে কিছু লিখবো। সো আমি হচ্ছে সিম্পল HTML কোড যেভাবে করে সেভাবে হচ্ছে কিছু লিখি। ওকে, সো ধরলাম আমি হচ্ছে এই জায়গাতে কিছু একটা লিখছি। আচ্ছা,
এটা লেখার পরে আমি এটাকে হচ্ছে সেভ করলাম। তো সেভ করে আমি হচ্ছে আবারও আমার গিট ব্যাশটা ওপেন করি। তো আমি হচ্ছে এখানে গিয়ে এখন যদি আমি লিখি যে গিট অ্যাড ডট, এটা দেওয়ার পরে আমি যদি এখন গিট স্ট্যাটাসটা চেক করি, স্টিল এখানে হচ্ছে কোনো কিছু চেঞ্জ দেখাচ্ছে না। তো আমি এখন যদি এখানে এইভাবে লিখি যে গিট অ্যাড index.html